নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে একটা দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে মনে হবে বারবার এটাই বানায়। আজকের এই পনিরের রান্নার জন্য সবচেয়ে আগে আমি একটা পেস্ট তৈরি করব, যার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে ভেজানো কাজু। গোটা কাজু থাকলে 12 থেকে 15টা কাজু লাগবে, আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। এখানে আমি 3 চামচ বড় চামচের টক দই এই ছাঁকনির মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। জল ঝরে যাওয়ার পরে এটা আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ ফ্রেশ ক্রিম। দেওয়ার পর এই 3টে মশলাকে একসাথে দিয়ে পেস্ট করে নেব। দেখুন, এটার মধ্যে কোনো কিন্তু জল ব্যবহার করব না। পেস্টটা করে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে, যেহেতু কাজুটা একটু ভেজানো ছিল। তাই দেখুন খুব ভালো পেস্টটা তৈরি হয়ে গেছে। এইবার আমি আজকের বিশেষ মশলাটা তৈরি করব, যেটা দিয়ে আমি আজকের পনিরের রান্নাটা করব। তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি গোটা মশলা। প্রথমেই নিয়েছি এখানে আমি ছোটো চামচের 2 চামচ নিয়েছি গোটা ধনে, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ নিয়েছি গোটা মৌরি, ছোটো চামচের 1 চামচ নিয়েছি গোটা গোলমরিচ। তার সাথে নিয়েছি আমি 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 4টে ছোটো শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি 1 টুকরো দারচিনি আর একটা ছোট তেজপাতা দিয়ে এগুলোকে আমি ভালো করে একটু রোস্ট করে নেব। খুব বেশি এগুলোকে পোড়ানো যাবে না, একদম হালকাভাবে রোস্ট করতে হবে, একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কি ভালোভাবে একটা মশলাটা হয়ে যায়। মানে মিক্সারে যখন এটা গ্রাইন্ড করব, যদি একটু ভালোভাবে হালকা ভাজা হয় তাহলে খুব ভালোভাবে এটা গুঁড়ো হয়ে যাবে। দেখুন এটা একদম হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। প্রায় এটা 30 সেকেন্ডের মতন একটু রোস্ট করে নিলেই হয়ে যাবে। দেওয়ার পর এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে আমি একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা কিন্তু একদম মিহি করিনি, মানে জাস্ট একটু হালকাভাবে এটা পাউডার করেছি। দেখুন একটু এখানে দানা দানা রয়ে গেছে, এই দানা দানাটা কিন্তু থাকলেই মশলাটার টেস্টটা বেশি ভালো লাগবে। এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এখানে আমি পনির নিয়েছি, পনিরগুলোকে আমি ভেজে নেব। দেখুন পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটেছি। পনিরের মধ্যে কিন্তু আমি কোনো নুন বা হলুদ কিচ্ছু ব্যবহার করিনি, একদম সিম্পল পনিরগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পনির ভাজার সময় খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না, হালকা ফ্লেমেই পনিরগুলোকে ভাজতে হবে। পনির একদম নরম থাকবে যদি হালকা ফ্লেমে ভাজা হয়। আজকের এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করতে একদমই বেশি সময় লাগবে না, তাই খুব বেশিক্ষণ ধরে একটা ভালো রেসিপি তৈরি করতে হবে তেমন কিন্তু নয়। খুব অল্প সময়েও খুব সুন্দর একটা রান্না করে নিতে পারবেন যদি এইভাবে পনিরটা রান্না করেন। দেখুন এটা আমি বারবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। একদম হালকা একটা কালার যখন চলে এসেছে, হালকা একটা হলদে হলদে কালার এসছে, এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। এই রান্না একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন। যে কোনো নিরামিষের দিনে এইরকম একটা যদি পদ থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এবারে আমি এই পনিরের ভাজাগুলোকে সবটাই তুলে নিচ্ছি। দেখুন এভাবে আমি প্রত্যেকটা পনিরকে তুলে নেব। আপনারা এখানে চাইলে পনিরের শেপটা অন্যভাবেও ব্যবহার করতে পারেন, মানে ট্রায়াঙ্গেল শেপেও পনিরটা আপনারা ভেজে নিতে পারেন। এইভাবে দেখুন হালকা করে পনিরগুলোকে আমি ভেজেছি। এবার আমি এই যে তেলটা আছে তার মধ্যেই আমি পুরো রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর 2 ইঞ্চি আদা নিয়ে পেস্ট করেছি, সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যে পেস্টটা তৈরি করেছিলাম, মানে কাজু ক্রিম আর দই দিয়ে, সেইটা পুরোটাই এখানে ঢেলে দিয়েছি। আর পেস্টের বাটির মধ্যে যেটুকু পেস্ট লেগেছিল সেটার মধ্যে জল দিয়ে সেটাও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিতে হবে তেলের সাথে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন। পেঁয়াজ যদি ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে পেঁয়াজের পেস্টটা প্রথমে তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তারপর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ব্যবহার করবেন। এবারে দেখুন এই যে ক্রিমটা আছে, মানে এই যে মিক্সারটা আছে, এটা ভালোভাবে ফুটে উঠেছে। ফুটে ওঠার পর এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, গোটা মশলাগুলো দিয়ে যেটা পাউডার করেছি, সেটা এখানে আমি প্রায় 70%-এর মতন দিয়ে দিয়েছি। বাকি মশলাটা আমি দরকার পড়লে শেষে দেব, অথবা আমি পরে অন্য রান্নায় ব্যবহার করে নেব। এবারে দেখুন এটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। এটা একটু ফুটিয়ে নিতে হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1 কাপের মতন দুধ ব্যবহার করব। যেহেতু এখানে ক্রিম আর কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে, তাই এখানে একটু দুধ দিয়েছি। এবারে এটা একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফোটার আগে এখানে একটু নুন আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। এবারে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করে রাখি, যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে সেই ক্ষেত্রে দুধের উপরের সরটা ব্যবহার করবেন আর তার সাথে দুটো পনিরের টুকরো পেস্ট করে দেবেন, তাহলে দেখবেন একদম ক্রিমি টেক্সচার চলে এসছে। এবারে দেখুন এটাকে কিছুক্ষণের জন্যে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। যতক্ষণ এটা একটু ফুটে উঠছে ততক্ষণ জন্য এটা একটু ওয়েট করতে হবে। এবারে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাটারটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আজকের এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। একদম সিম্পল রান্না, একদম চটজলদি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর বাটারটার সাথে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। দেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম কুচি নিয়েছি। ক্যাপসিকাম কুচিগুলোকে আগে একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এটা একটু ভালো করে ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা লম্বা করে চেরা। এখানে টমেটোর বীজগুলোকে বের করে চৌকো করে কেটে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা বেশি একদম ভাজবো না, নইলে খুব চটজলদি গলে যাবে। তাই ক্যাপসিকামটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই আমি তারপরে এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবারে এইদিকে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে, এটাকে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা একটু হালকা ঘন হতে হবে। ঘন হওয়ার পর এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করব। দেখুন গ্রেভি থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে আগে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সব কটা পনির এখানে আমি দিয়ে দিচ্ছি। পনির দেওয়ার পর আবার এটা একটু ভালো করে মিক্স করে দিতে হবে। একটু কিছুক্ষণ মিশিয়ে দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতন যখন একটু ফুটে যাবে, তারপর এখানে আমি এই সবজিগুলো দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে মিক্স করে দেব। এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু নতুনভাবে খেতে সবারই ভালো লাগে। একবার অবশ্যই এইভাবে পনিরের সম্পূর্ণ নিরামিষ রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আপনারা লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করবেন, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবারে সব মশলাগুলো দেওয়ার পর আপনাদের যদি মনে হয় তাহলে অল্প একটু ভাজা মশলা দিতে পারেন, মানে আগেই যে ভেজে রেখেছিলাম। তবে আমি এখানে আর মশলা ব্যবহার করছি না, যেহেতু এটা একটু লাইট রান্না, তাই বেশি মশলা দেব না। এবার আমি 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা একটু হতে দেব। 1 থেকে 2 মিনিট পরেই দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন।